আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লণ্ডভণ্ড। পর্যটকদের জন্য অন্যতম পছন্দের তালিকায় ছিল ইসরায়েলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকদের আগমন হতো অনেক। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় শহরটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর জানিয়ে দেব ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে বলছে ইরান। তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতই ইরানে হামলা চালাতে পারে দখলদার ইসরায়েলি বাহিনী। এদের হামলা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইরানের সরকার, এমনটাই জানিয়েছে ইরানের কূটনৈতিক প্রধান। এদিকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের। লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ চলমান রয়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে জানিয়েছে দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। নতুন করে তারা আবার অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এদেরকে রুখে দিচ্ছে ইসলামী যোদ্ধারা। এদিকে মসজিদকে টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা। ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চল। নেতানিয়াহু বাহিনী হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল, কলেজ, এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, যারা প্রাণে বাঁচতে মসজিদে আশ্রয় নিয়েছিলেন তাদের উপরও টার্গেট করে হামলা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব যে কোনো সময় ইরানে হামলা চালাবে দখলদার ইসরায়েল। যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান এবং ইসরায়েল। গেল মঙ্গলবার ইরানের হামলার পর থেকেই তেল আবিব ক্ষোভের আগুনে জ্বলছে। এখন কতটা শক্তি নিয়ে ইরানে পাল্টা আঘাত হানবে দেশটি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ইতিমধ্যে ইরানের কোন কোন এলাকায় হামলা করবে তারা এ বিষয়ে বাইডেনের সঙ্গে আলাপ করেছে পৃথিবীর বিশ্ববিখ্যাত বড় শয়তান নেতানিয়াহু এবং বাইডেন। তারা যে কোনো সময় ইরানে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লণ্ডভণ্ড। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় অন্যতম ইসরায়েলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হতো। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুরে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুরে নগরী। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে যে তাদের এক সাংবাদিক হাইফা শহরে গিয়েছিল। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে। চারপাশে ধ্বংসস্তূপ। মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ভয়ে রয়েছে। যে কোনো সময় ইরান তাদের উপর হামলা করতে পারে। হামাসের সঙ্গে গত বছরের 7 অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর 1 বছর এখনো হয়নি। এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালেও তারা। এর জেরে সম্প্রতি ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর এবং উত্তর অঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ যোদ্ধারা। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ এখনও আছে সেখানে। পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা সলম হাসকেল ইন্ডিয়া টুডেকে বলেছেন, পরিস্থিতি বেশ খারাপের দিকে। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করছে নেতানিয়াহু সরকার। সাধারণ প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়, যারা বিভিন্ন রেস্টুরেন্ট এবং পাবলিক প্লেসে যান। কিন্তু আজ কেউ নেই, পুরো খালি সব জায়গায়। ওই শহর থেকে লেবানন সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বলে জানান সাবেক এই নৌ কর্মকর্তা। তিনি সেখানে পরিস্থিতি দেখতে যাবেন।
ইসরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। ইরান তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুত ইরানে হামলা চালাতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। আর এই ইসরায়েলের হামলা রুখে দিতে প্রস্তুত রয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে ইরানি হামলা প্রত্যুত্তরে পক্ষে সমর্থন জানিয়েছে। এমন আবহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল যদি কোনো জবাব দিতে চায় সেক্ষেত্রে তেহরানের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন আরাগচি। খবর মেহর নিউজের। দামেস্ক সফরে আরাগচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্যে ইরানের পুরো নির্ভরযোগ্য মিত্র। ইরান সমর্থিত হিজবুল্লাহ আসাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরে আর্থিক এবং সামরিক উভয় দিক দেখে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। মূলত সিরিয়া সফরে আরাগচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবেলা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামেস্কে যান। ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে আরাগচি বলেছেন, ইসরায়েলে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে। ইরানের শীর্ষ কূটনৈতিক আরও বলেন, আমরা দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা চালিয়ে যেতে একমত হয়েছি। দামেস্ক এবং বৈরুতে আমাদের সফরের বার্তা হল, ইরান যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে। গত মঙ্গলবার 1 অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলো বেশিরভাগই আকাশে ধ্বংস হয়ে যায়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম হয়। এর আগে শুক্রবার বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহ যখন পাল্টাপাল্টি হামলা বিরাজ করছে তখন মধ্যপ্রাচ্য সিরিজ সফরে বেরিয়েছেন তিনি। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে হিজবুল্লাহ যোদ্ধাদের। লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ এখনও চলমান রয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হওয়ার পর নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বৈরুত থেকে এএফপি জানিয়েছে, হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলে সৈন্যদের আদাইসে পৌর এলাকার আশপাশ অগ্রসর হয় একটি নতুন চেষ্টা প্রতিহত করে সংঘর্ষ অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা কফর ইউভাল এবং কফর গিলাদি এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশ এবং সামরিক বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীও লেবানন সিরিয়া সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিন, ইরান এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিন জনগণের সমর্থনে এবং হামাস গাজার প্রতিরোধ বাহিনীগুলোর উপর থেকে চাপ কমাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এরই জেরে ইসরায়েল চলতি বছরের 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে, যা এখনও চলছে। ইসরায়েলি হামলার প্রেক্ষিতে হিজবুল্লাহ গত 28 সেপ্টেম্বর তাদের মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক লেবাননে মানুষ মারা যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এসব মানুষের মৃত্যু হচ্ছে। মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা। ইসরায়েলের টানা হামলায় মৃত্যুকূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চল। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না বাড়িঘর, স্কুল, কলেজ, এমনকি হাসপাতালও। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে যারা মসজিদকে নিরাপদ মনে করে আশ্রয় নিচ্ছেন সেখানেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী লেবাননের বিনোদ জিবেলি শহরের সালা গদ্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, মসজিদটিতে যখন লক্ষ্যবস্তু করা হয় তখন সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা উপস্থিত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি নেতানিয়াহু বাহিনী। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা। রেহাই পায়নি দক্ষিণাঞ্চলীয় শহর বিনতে জেবিলের হাসপাতালও। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয়
শহর ট্রিপলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, এখন পর্যন্ত লেবাননে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী শিশু সংখ্যাই কয়েকশো। এমন পরিস্থিতিতেও অনেকটা নীরব ভূমিকা পালন করছে সৌদি আরব সহ বেশিরভাগ মুসলিম বিশ্ব।